নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব কন্যা রাশিকে নিয়ে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্মছকে এমন কিছু গ্রহযোগকে নিয়ে আলোচনা করব, যে এই ধরনের গ্রহযোগগুলো আপনাদের জন্মছকে যদি দেখতে পাওয়া যায় বা জন্মছকে যদি তৈরি হয়ে থাকে, তাহলে আপনি জেনে নেবেন যে আপনার জীবনে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আপনাকে চূড়ান্ত সফলতা এনে দেবে এবং আপনাদের কেরিয়ার, আপনাদের জীবনের যে কোনো দিক থেকে আপনাদেরকে অনেক সফলতা, অনেক সাকসেস দিয়ে থাকবে। এরকম কিছু গ্রহযোগকে নিয়ে আজকে আলোচনা করব। আজকে কন্যা রাশিকে নিয়ে যেহেতু আলোচনা করব, কন্যা রাশি আপনারা প্রত্যেকটি অনুষ্ঠানেই শুনেছেন যে কন্যা রাশি একটি বুধ প্রভাবিত রাশি। কন্যা রাশি একটি দাত্তক স্বভাবের রাশি। কন্যা মহারাশির ষষ্ঠ রাশি, যেহেতু কন্যা রাশির জীবন অত্যন্ত সংঘর্ষময় জীবন হয়ে থাকে। কন্যা অত্যন্ত বুদ্ধিমান রাশি। মহারাশির 12টি রাশির মধ্যে কন্যার বুদ্ধিমত্তা অত্যন্ত ভালো দেখতে পাওয়া যায়, কেননা বুধের এটি খুব মিত্র রাশি। বুধ গ্রহটি এই রাশিতে উচ্চস্থ হয় এবং বুধের এটি স্বক্ষেত্রস্থ বা নিজের ঘর। যেহেতু কন্যাতে বুধ উচ্চস্থ হয় বা কন্যা রাশির অধিপতিও বুধ, কাজেই বুধের সবথেকে ভালো প্রভাব এই কন্যা রাশির ব্যক্তিদের মধ্যে দেখতে পাওয়া যায়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে বুদ্ধিমত্তা যেমন খুব ভালো দেখতে পাওয়া যায়, তার সাথে সাথে কন্যার জাতকদের মধ্যে আপনি অত্যন্ত দেখবেন যে এরা অত্যন্ত হাসি খুশি, অত্যন্ত মানুষের সাথে কথা বলতে পছন্দ করে। এরা মানুষকে অত্যন্ত বিশ্বাস করে থাকে এবং মানুষকে জীবনে যে কোনো কাজ বা যে কোনো ঘটনাকে মানুষের কাছে বলে ফেলে, মানে অর্থাৎ অত্যন্ত কন্যা জীবনে মেন যে প্রবলেম হয়, কন্যা কোনো কথা চেপে রাখতে পারে না। এটা একটা কন্যার বাজে যদি গুণ বলেন। কন্যা যখনই কোনো কাজ করছে, যখনই কোনো পরিকল্পনা করছে, সেই পরিকল্পনা কিন্তু মানুষের কাছে এমনভাবে প্রচার করে ফেলে, যার কারণে কন্যা অনেক সময় দেখা যায় যে সেই কাজটা যখন সাকসেস হয় না, তখন লজ্জিত হয়। তবে কন্যা অত্যন্ত বুদ্ধি দিয়ে জীবনকে সাকসেস করে এবং জীবনে বুদ্ধিকে আগে প্রাধান্য দিয়ে থাকে। তবে কন্যা যেহেতু দাত্তক স্বভাবের রাশি, তাই কন্যার মধ্যে কিন্তু অত্যন্ত নিজের জন্য যে সিদ্ধান্ত তিনি নেন, অর্থাৎ কন্যা যখন নিজের জীবনে কোনো একটি এমন পরিস্থিতিতে পড়ে গেল যেটিকে তাকে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে, সেক্ষেত্রে কন্যা অত্যন্ত কনফিউজ হয়ে পড়ে। সেটা কন্যার জীবনে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়ায়। তবে কন্যা যখন অপরকে কোনো পরামর্শ দিচ্ছে, সেক্ষেত্রে কন্যা কিন্তু খুব ভালো পরামর্শ দিতে পারে। তবে কন্যা রাশির ব্যক্তিদের মধ্যে আপনি অত্যন্ত গুণসুটি, অত্যন্ত বাচ্চাসুলভ বৈশিষ্ট্য, অত্যন্ত ইয়ার্কি মজা একটি ব্যক্তি হয়ে থাকে কন্যার ব্যক্তিরা। তবে কন্যার জীবনে যদি কিছু শুভ যোগ নিয়ে আমি আলোচনা করি, তবে আমাকে দেখে নিতে হবে কন্যা রাশির পঞ্চম ভাব এবং নবম ভাবকে। কেননা আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে 3টি হাউস আছে, লগ্ন, পঞ্চম এবং নবম। আমরা জানি যে রাশিঘরটি আপনার যেটি কন্যা হচ্ছে কন্যা, আপনার পঞ্চম ভাব অর্থাৎ মকর রাশির ঘর, যার অধিপতি গ্রহ শনি, এবং আপনার নবম ভাব যার অধিপতি গ্রহ হচ্ছে বৃষ রাশির ঘর, তার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এই যে 3টি হাউস থাকে, এই 3টি হাউসকে আমরা কোন ভাব বলে থাকি? আমাদের জীবনে সব থেকে প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা রাশির ব্যক্তিদেরই তাদের এই যে 1, 5, 9 অর্থাৎ লগ্ন, পঞ্চম, নবম, এই 3টি ভাব থেকে সব থেকে শুভ গ্রহ এবং সব থেকে যোগকারক গ্রহ কিন্তু এই 3টি হাউস বা 3টি গ্রহ। কন্যার ক্ষেত্রে শনিদেব অত্যন্ত বুদ্ধি, মেধা শনিদেব দেখে থাকে কন্যার ক্ষেত্রে। কন্যার ক্ষেত্রে শনি যেহেতু পঞ্চম ভাবের অধিপতি, কন্যার প্রকাশ, কন্যার চিন্তাধারা অনেকটা শনির মতো বা শনি পরিচালনা করে থাকে। কাজেই শনিদেব কন্যার জন্য অত্যন্ত একটি শুভ গ্রহ মানা হয়ে থাকে। যদিও কন্যার ক্ষেত্রে
এই শনি গ্রহটি তার ষষ্ঠ ভাবেরও অধিপতি। ষষ্ঠ ভাব অর্থাৎ কুম্ভ রাশির ঘর। যদিও ষষ্ঠ ভাবের অধিপতি শনিদেব হলেও কন্যার ক্ষেত্রে কিন্তু শনিদেব সর্বদাই শুভ ফল দিয়ে থাকে, এবং কন্যার জন্য শনিদেব পঞ্চম ভাবের যে শুভ শুভ প্রভাবগুলো, তার সন্তান জীব, তার প্রেম ভালোবাসা এবং তার কেরিয়ার, তার বুদ্ধি মেধা, তার প্রকাশ, এটা সবসময় শনিদেব ঘটিয়ে থাকে। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, আমরা জীবনে যাই করি না কেন, সেটা আমরা ব্যবসা করি, চাকরি করি, এডুকেশন করি, আমাদের যদি প্রকাশ ভালো না হয়, আমরা যেটা শিখছি বা যেটা আমরা জানি সেটা যদি সমাজের কাছে না তুলে দিতে পারি, বা পরীক্ষার বোর্ডে যদি আমরা সেভাবে যদি না লিখতে পারি, বা আমাদের কর্মদক্ষতা, আমাদের ব্যবসায়িক স্কিলকে আমরা যদি সেভাবে প্রকাশ না ঘটাতে পারি, তাহলে জীবনে কোনো উন্নতি বা কোনো সাকসেসই আমরা আনতে পারি না। তার কাজেই শনিদেব কিন্তু এই জায়গাটাকে অত্যন্ত ভালোভাবে কন্ট্রোল করে কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে শুক্র গ্রহটি নবম ভাবের অধিপতি। নবম হচ্ছে ভাগ্য, এবং শুক্র গ্রহটি বুধের মিত্র গ্রহ, প্রচণ্ড মিত্র গ্রহ। এবং এই শুক্র গ্রহটি কন্যার জীবনে সব থেকে লাকি গ্রহ হিসাবে মানা হয়ে থাকে। একমাত্র শুক্র কন্যা রাশির জন্মছকে যদি খুব ভালো প্লেসমেন্ট পায়, কোনো রকমভাবে যদি কোনো রকম সমস্যা যদি শুক্রের না হয়, অর্থাৎ কোনো রকমভাবে পাপপীড়িত না হয়ে যাওয়া, কোনো রকমভাবে নেগেটিভ দোষ না তৈরি হয়ে যাওয়া, কোনো রকম রাহু হোক বা অন্যান্য শত্রু গ্রহের সাথে সহাবস্থান না করা, নিচস্থ না হয়ে যাওয়া, তাহলে কিন্তু শুক্র গ্রহটি যদি ভালো প্লেসমেন্ট পায়, যেমন উচ্চস্থ হতে পারে বা 1-5-9 যে কোনো একটি ভাবে বসে থাকতে পারে, তাহলে কিন্তু এই একমাত্র শুক্রই কন্যার জীবনে মাটি থেকে খুব উঁচু লেভেলে, যেটাকে বলা যায় যে একদম গরিব ঘর থেকে অনেক বড় সফলতা কিন্তু একমাত্র শুক্র গ্রহটি এনে দিতে পারে। তাই কন্যার ক্ষেত্রে এই শুক্র গ্রহটি অত্যন্ত মিত্র গ্রহ। কন্যার ক্ষেত্রে যেহেতু প্রথম যোগ যেটি, সেটা হচ্ছে রাজযোগ। আপনারা প্রত্যেকেই শুনেছেন যে প্রত্যেকটা ব্যক্তি, আপনারা যখন জ্যোতিষকে দেখাতে যান, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের মনে একটি প্রশ্ন আসে রাজযোগ বা বিভিন্ন রকম যোগ সম্পর্কে, আমার জন্মছকে কি কি শুভ যোগ তৈরি হয়েছে। কন্যার ক্ষেত্রে রাজযোগ তৈরি করে শুক্র এবং শনি, এই দুটি গ্রহ মিলিয়ে রাজযোগ তৈরি করে। কন্যার ক্ষেত্রে রাজযোগ করে হচ্ছে বুধ এবং শুক্র, এই দুটি গ্রহ রাজযোগ তৈরি করে। জন্মছকে যদি কোনো রকমভাবে এই বুধ শুক্র যোগটি কোনোভাবে যদি তৈরি হয়ে যায়, সেটি হতে পারে কন্যার ক্ষেত্রে যদি দেখা যায় যে সপ্তমভাবে শুক্র গ্রহটি উচ্চস্থ হয়েছে এবং সেইভাবে বুধ গ্রহটি বসে আছে, সেক্ষেত্রে কিন্তু নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়। এখানে নিজভঙ্গ কথাটার বলার একটি কারণ, সেটা হচ্ছে আমরা জানি যে কন্যার সপ্তম ভাব মীন রাশির ঘর। এই মীন রাশির ঘরে বুধ গ্রহটি কিন্তু নিচস্থ হয়ে থাকে, অর্থাৎ আপনার যিনি লগ্নের অধিপতি বুধ, সে নিচস্থ হয়ে থাকলেও, তবে এখানে যেহেতু শুক্র গ্রহটি উচ্চস্থ হয়ে থাকে, কাজেই বুধের যেই কমজোরি সেটা অনেকটা কন্ট্রোল করে দেয় এবং এখানে নিজ ভঙ্গ হয়ে যায়। এটার মানে হচ্ছে যখন কোনোভাবে একটি গ্রহ নিচস্থ হচ্ছে, আবার সেইভাবেই কোনো আরেকটি গ্রহ বসে গিয়ে যদি উচ্চস্থ হয়ে যায়, তাহলে নিচস্থ গ্রহের ফলটা অনেকটা নাশ হয়ে যায়, তিনিও কিন্তু ধীরে ধীরে ফল দিতে শুরু করে। ঠিক কন্যার ক্ষেত্রে এই নিজভঙ্গ রাজযোগ, সেটি কিন্তু কন্যার সপ্তমভাবে তৈরি হয় বুধ শুক্র যোগটি। এই নিজভঙ্গ রাজযোগ কন্যার জীবনে, কন্যা যখন অর্থ উপার্জন করতে শুরু করে, অর্থাৎ পড়াশোনা কমপ্লিট করার পরে চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, বা যে কোনো কাজে কর্মের ক্ষেত্রে এই নিজভঙ্গ রাজযোগ কন্যাকে চূড়ান্ত সফলতা দিয়ে থাকে। কন্যার বিজনেসের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো ব্যবসায়িক বানিয়ে দেয়। বিজনেসে কন্যা অত্যন্ত বড় বড় ব্যবসা করতে পারে, ব্যবসা করে জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারে। এবং সে যদি চাকরি করে বা সে যদি কোনো প্রাইভেট ফার্মে চাকরি করুক বা সরকারি চাকরি করুক, সেক্ষেত্রে কিন্তু এই বুধ শুক্র যোগ কন্যাকে অত্যন্ত বুদ্ধিমত্তা, অত্যন্ত ক্রিয়েটিভিটি গুণ, কন্যার মধ্যে অত্যন্ত ক্যাচিং পাওয়ার, অর্থাৎ কেউ কি মানে বস যেটা বলছে বা কাজটা কতটা ইজিভাবে করতে পারে, কর্মক্ষেত্রে কন্যা খুব দ্রুত এগিয়ে যেতে পারে
এবং তার যেখানেই কর্ম করুক না কেন সেখানে তার বুদ্ধি এবং মেধার জন্যে তিনি প্রমোশন এবং জীবনে চূড়ান্ত উন্নতি করতে পারে। এই বুধ শুক্র যোগ এডুকেশনের জন্যে, সপ্তমভাবে যে বুধ শুক্র যোগ এডুকেশনে অত্যন্ত ভালো মেধাবী স্টুডেন্ট করে, অত্যন্ত উচ্চ শিক্ষা দিয়ে থাকে এরকম একটি গ্রহ। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি বুধ শুক্র যোগ যদি সপ্তমভাবে থাকে এডুকেশনের ক্ষেত্রে এম বিশেষ করে এমবিএ রিলেটেড পড়াশোনা খুব ভালো করতে পারে। ম্যানেজমেন্ট যে কোনো লাইনে, ম্যানেজমেন্ট বা ইঞ্জিনিয়ারিং সেক্টর হতে পারে, বা যে কোনো যেটা বলা যেতে পারে যে ক্রিয়েটিভিটি জগতের ক্ষেত্রেও অত্যন্ত সাকসেস পেয়ে থাকে। ক্রিয়েটিভিটি জগৎ বলতে সেটা গান বাজনা হতে পারে, আঁকা হতে পারে, শিল্পকলা হতে পারে, যে কোনো জগতে বা বিনোদন জগতে হতে পারে, অত্যন্ত সাকসেস পেয়ে থাকে এই বুধ শুক্র যোগ। এবং আরেকটি, এই বুধ শুক্র যোগ যদি আপনাদের রাশির দশমভাবে দেখতে পাওয়া যায়, দশম ভাব হচ্ছে মিথুন রাশির ঘর, দশমভাবে যদি দেখতে পাওয়া যায় তাহলে তো চাকরি জীবনে বা ব্যবসায়িক প্রত্যেকটা জায়গায় সফলতা দেখতে পাওয়া যায়। যদি শুক্র গ্রহটি আপনাদের রাশির সপ্তমভাবে একাই বসে থাকে, যেটা বলছিলাম একা বসে যদি উচ্চস্থ হয় তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক এবং অর্থ ভাগ্য খুব ভালো তৈরি হয়। তার কারণ হচ্ছে শুক্র আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি, দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থকেও বিচার করে থাকি, কাজেই অর্থভাগ্য খুব ভালো হয়ে যায়। এবং দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিবাহ সূত্রে অর্থপ্রাপ্তি, আপনার জীবনসঙ্গিনীর দ্বারা আপনার জীবনে ডেভেলপ, অনেক সময় দেখা যায় বিবাহর পরে আপনার জীবনে চূড়ান্ত সফলতা চলে আসে। আপনার যিনি পত্নী বা যিনি হাজব্যান্ড হবেন তার মধ্যে অত্যন্ত কোয়ালিটি, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত ভালো ব্যক্তি হতে পারে এই যোগটি। আপনার প্রেম এবং বিবাহিত জীবন দুটোকেই সফলতা বা সাকসেস দিয়ে দেয়। খুব সুন্দর সুখী এবং দাম্পত্য জীবনটাকে উপভোগ কি জিনিস সেটা সপ্তমভাবে যদি শুক্র গ্রহটি উচ্চস্থ হয় তাহলে আপনারা কন্যা রাশি সেটা খুব ভালোভাবে রিয়েলাইজ করে। জীবনে সব শখ, সব আহ্লাদ পূরণ হয়, প্রচুর অর্থ, প্রচুর সম্পদ জীবনের একটি সময় গিয়ে দেখতে পাওয়া যায়। তবে এখানে আরেকটি জিনিস যেটা বলবো সেটা হচ্ছে বুধাদিত্য যোগ। দেখুন, রবি এবং বুধ দুটি গ্রহ একসাথে যদি জন্মছকে ষষ্ঠ ভাব বা অষ্টম ভাব, এই দুটি ভাবকে যদি বাদ দিয়ে তৈরি হয় তাহলে কিন্তু এই বুধাদিত্য যোগ ষষ্ঠ ভাব আর অষ্টম ভাব মানে যে কুম্ভ রাশির ঘর আর মেষ রাশির ঘর, এই দুটি ঘরে যদি বাদ দিয়ে তৈরি হয় তাহলে কিন্তু কন্যার সিলিমিস্টিকের যেই প্রবলেম, ডিসিশান নিতে যে একটা কনফিউজ ব্যাপার কাজ করে সেই জায়গাটা কমে যায়, অত্যন্ত প্রখর বুদ্ধি তৈরি হয় এবং বুদ্ধির দ্বারা যে রাজনীতিতে হোক, ব্যবসায় হোক, চাকরি হোক, এডুকেশনে হোক অত্যন্ত মেধাবী, অত্যন্ত ব্রিলিয়েন্ট তৈরি হয়। যে ক্ষেত্রে কন্যার এই একমাত্র বুধাদিত্য যোগ কন্যাকে প্রচুর সফলতা জীবনে দিয়ে দেয়। তবে এখানে অষ্টমকে বাদ দিলেও, অষ্টমে যেহেতু রবি গ্রহটি উচ্চস্থ হচ্ছে, অষ্টমেও আপনি কিছুটা হলেও প্রভাব বা ফল পাবেন। তবে কন্যা রাশির ক্ষেত্রে শনিদেব যদি একাই যদি আপনাদের রাশির সেকেন্ড হাউসে বসে থাকে, সেকেন্ড হাউসে বসে যদি শনিদেব উচ্চস্থ হয়ে যায় তাহলে দেখবেন যে আপনার একবার যদি অর্থ উপার্জন আপনি করতে শুরু করলেন, আপনার জীবনে অর্থের স্টেবিলিটি দিয়ে দেয়, প্রচুর অর্থের হিসাবই আপনি হয়ে যাবেন। এবং জীবনে একটা বয়সের পরে যখন আপনার 40 বছর বা 50 বছর বয়স হবে তখন আপনি কিন্তু কোটি টাকা, আপনার যে কোটিপতি বলে না, আপনার সঞ্চয় এতটাই বৃদ্ধি পাবে, এত উৎসে আপনার সঞ্চয়টা ডেভেলপ করবে এবং আপনি অর্থকে এত ভালো ম্যানেজমেন্ট করতে পারবেন, ব্যবসার সাথে সাথে চাকরির সাথে সাথে ব্যবসা করার মতো যোগ কিন্তু একমাত্র শনিদেব তৈরি করে দিতে পারে। শনিদেব যদি আপনাদের রাশির পঞ্চম ভাবে থাকে সেক্ষেত্রে প্রচণ্ড টেকনিক্যাল মাইন্ড দেয়, জীবনে প্রচুর সোর্স থেকে ইনকাম করার মানসিকতা চলে আসে। জাতক সেলফ প্রফেশনাল হতে পারে, জাতক চাকরি বা ব্যবসার সাথে সাথে দুটো ব্যবসা, তিনটে ব্যবসা, চাকরির সাথে ব্যবসা বা ওকালতি প্রফেশনাল বা ডাক্তারি, মেডিকেল লাইন, যে কোনো লাইনে প্রচণ্ড সাকসেস করে থাকে এই একমাত্র পঞ্চমে যদি শনি একাই বসে থাকে। এবং কন্যার ক্ষেত্রে সবথেকে শুভ যেই জিনিসটি সেটি হচ্ছে বুধ এবং শনি যোগ। এই বুধ শনি যোগ যদি রাশির পঞ্চম ভাবে তৈরি হয় বা রাশির নবম ভাবে তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু কন্যা জীবনে প্রচণ্ড, মানে বলা যায় যে অনেস্ট, প্রচণ্ড, আমি দেখেছি যে খুব বড় বড় পলিটিশিয়ান
বুধ শনি যোগ রাশির পঞ্চম ভাবে বা রাশি নবম ভাবে যদি তৈরি হতে দেখেছি, প্রচণ্ড বড় বড় পলিটিশিয়ান আমি হতে দেখেছি, বা তাদের চার্ট আপনি যদি দেখেন দেখবেন একটা দুটো কন্যা রাশির পলিটিশিয়ান যারা আছেন তাদের কিন্তু এই বুধ এবং শনি যোগ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাবেন। এবং এই বুধ এবং শনি যোগ যেটি রাশি নবম ভাবে বা পঞ্চম ভাবে যদি তৈরি হয়, জাতক একা নিজের পরিশ্রমের দ্বারায় জীবনে এত সফলতা আনতে পারে এবং জাতক সমাজে চূড়ান্ত সফলতা, চূড়ান্ত সম্মান পেয়ে থাকে। এখানে জাতক অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত অনেস্ট, অত্যন্ত যেটাকে বলা হয় জাতক পরিশ্রম এবং হার্ডওয়ার্ককে জাতক পরিশ্রম বা হার্ডওয়ার্ক যাই হোক, এই বিষয়টাকে জাতক কখনোই পিছু পা হয় না, কাজেই কন্যার জীবনে চূড়ান্ত সফলতা আসে। কন্যার জীবনে আপনি যদি দেখেন যে কোনো রকমভাবে যে আপনার সেকেন্ড হাউসে শুধুমাত্র শুক্র গ্রহটি বসে আছে, বা সেকেন্ড হাউসে যদি কোনো রকমভাবে বুধ গ্রহটি বসে থাকে, সেক্ষেত্রেও আপনার জন্য অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। তবে কন্যার জীবনে সবথেকে সমস্যাদায়ক গ্রহ হচ্ছে যেটা সেটা হচ্ছে মঙ্গল গ্রহটি কন্যার জীবনে অনেক সমস্যা দিয়ে থাকে। মঙ্গলের সাথে যদি কোনো রকম শুক্র গ্রহ বা বুধের যদি সহাবস্থান হয় সেক্ষেত্রে অনেক সমস্যা আসে। রাহু একটা কন্যা জীবনে প্রচুর সিলিমিস্টিক হয়, প্রচুর স্ট্রাগল, প্রচুর ওঠানামা থাকে। একমাত্র রাহু যদি কন্যার বুধ বা শুক্র বা শনির সাথে যদি কোনো রকমভাবে যোগ করে তাহলে কন্যার জীবনে কিন্তু নানান সমস্যা আসে। এবার আলোচনা করব কন্যার জীবনে কিছু শুভ ক্রিয়া বা শুভ রঙকে কেন্দ্র করে। আর কন্যার ক্ষেত্রে সবথেকে শুভ কালার হচ্ছে নীল, সবুজ বা সাদা বা ক্রিম কালার। এই তিনটে কালারকে আপনি আপনার শুভ কাজে ইউজ করতে পারেন। সাদা, ব্লু এবং সবুজ, এই তিনটে কালারকে আপনি আপনার শুভ কাজে ব্যবহার করতে পারেন। এবং তার সাথে সাথে আপনি যদি পারেন শনিবার দিনটাকে মেনটেন করবেন, শনি দেবের পূজা অর্চনা করবেন, শনিবার নিরামিষ আহার করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার জীবনে চূড়ান্ত সফলতা দেবে। এবং যদি পারেন অবশ্যই রাত্রিবেলা আপনি যখন খাবার খান, রাত্রিবেলা খাওয়ার পরে কিছু মিষ্টি জাতীয় খাবার আপনি খেতে পারেন। কিছু মিষ্টি অর্থাৎ একটি মিষ্টি আপনি যদি রাত্রিবেলা খাওয়ার পরে নিয়মিত খেতে পারেন, বা মাঝে মাঝে যদি আপনি পায়েস বাড়িতে রান্না করে বাড়িতে যদি পায়েস রান্না হয়, সেই পায়েস যদি মাঝে মাঝে আপনি রাত্রিরে খাওয়ার পরে এক বাটি পায়েস খেতে পারেন, দেখবেন সেক্ষেত্রেও আপনাকে অত্যন্ত ভালো সাকসেস দিয়ে দেবে। এবং আপনি যদি পারেন একমাত্র মাঝে মধ্যে আপনি কোনো তীর্থস্থান ভ্রমণ করবেন, সেক্ষেত্রে আপনার জীবনে চূড়ান্ত সফলতা দেবে। এবং কন্যার জীবনে ভ্রমণ খুব প্রিয় হয়ে থাকে। কন্যা যদি জীবনে ভ্রমণ করতে পারে, কন্যা কিছুটা হলেও একা জীবন কাটাতে ভালোবাসে। কন্যা যদি জীবনে ভ্রমণ করতে পারে, যখনই কন্যার জীবনে সমস্যা আসবে, কন্যা যদি কিছুটা হলেও মাইন্ড ফ্রেশ করার জন্য কোনো জায়গায় ভ্রমণ করে আসতে পারে, সেক্ষেত্রে কন্যার জীবনে সমস্যা থেকে অনেকটা বেটার, নিজেকে অনেকটা ফ্রি হ্যাপিনেস থাকতে পারেন। কন্যা এমনই একটি রাশি যারা শারীরিক পরিশ্রম থেকে মানসিক অর্থাৎ মেন্টাল পরিশ্রম অত্যন্ত বেশি করে থাকে, তাই মস্তিষ্ককে সবসময় ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন। তবে গ্রহযোগগুলো আপনাদের জন্মছকে আপনারা দেখে নেবেন, আপনাদের জন্মকুষ্ঠিটি বের করে যেটি আপনারা আছে না কেন, আপনি জানবেন যে আপনার জীবনে সেই শুভ ফল আপনি পাবেন। যদি না পান তাহলে ভাববেন কোনো নেগেটিভ দশা চলছে, তার জন্য প্রতিকার করুন। অনুষ্ঠান কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখবার সুযোগ করে দেবেন। অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।